ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, কারো গীবত চর্চা করা যাবে না, দোষ চর্চা করা যাবে না। আরেকটি বিষয় হলো লুমাযা, প্রকাশ্য বাক বিতণ্ডা করা, মানুষকে গালমন্দ করা। গালিগালাজ আছে নাকি নাই? আছে না নাই? আবার দেখা যায় একজন আরেকজনকে গালি দেয়, এটা নাকি ঠেসা করে। ঠেসা করে মানে হে জেঠা হইলে একটা হিসাব, ভাতিজা হইলে আরেক হিসাব, মানে ঘুরায় গাড়াইয়া বলে আর কি। হে হেরা একটা বলে, হে আবার তার মা বললে আরেকটা বলে। এটা আমাদের মাঝে, এটা চুক্তির মাধ্যমে পরস্পর সমঝোতা করা হয়েছে, কেউ মাইন্ড করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সন্তান তার পিতা মাতাকে গালি দেয়। সাহাবায়ে কেরাম বলে এটা কিভাবে সম্ভব? কে কি কারো বাপমারে গালি দিতে আমরা বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে দেয়, একজন আরেকজনের বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, রিপিট ওই ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়। এই জন্য ইনডাইরেক্ট নিজেই নিজের মা বাবাকে কি করলো? গালি। আপনি যখন আরেকজনকে গালি দিবেন তো সেটার রিঅ্যাকশন আছে না, সে তো আপনাকে গালি দিবে। তো আপনি তার বাপ মারে গালি দিলেন, সে আপনার বাপ মারে গালি দিয়ে, এই জন্য নিজেই নিজের বাপ মারে গালিটা কি শোনালেন। এরকম চর্চা আছে নাকি নাই? তো আমি কেন গালিগালাজ করতে যাব? আল্লাহর রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, বড় ধরনের পাপাচার, আর কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। গালমন্দ এই পাড়া মহল্লা ইল্লা মাশাআল্লাহ আছে মোটামুটি। মহিলারা যখন দুইজনে ঝগড়া লাগে, মাঝে মাঝে কিছু কিছু সংসারে দেখা যায় বউ শাশুড়ি ঝগড়া লাগছে। এই ঝগড়ার সিস্টেম হলো যে যত বেশি বলতে পারবে, শাশুড়ি যদি বেশি বলতে পারে, বলতে 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 বউ যদি আবার চুপ হয়ে যায়, আর কোনো কথা খুঁজে না পায়, এবার শাশুড়ি ফাউট করে বলে, আজকে আমি জিতছি, আজকে আমি কি মানে আজ ইচ্ছা মতো দিছি একবারে, আর কোনো কথাই বলতে পারে। অথবা বউ যদি গালমন্দ করতে করতে, গীবত করতে করতে, দোষ চর্চা করতে করতে ক্লান্ত, মানে যে আগে মুখ বন্ধ হয়ে যায়, কয় যে আমি জিতছি। আসলে যে বেশি বলে সে জেতে না, বরং জেতে সে যে চুপ থাকে। কথা মনে বুঝাতে পারি না? যে চুপ থাকে সে জেতে, আর যে বেশি বলে সে কখনো জেতে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা, যে চুপ থাকলে সে জিতে গেল। আর যে বেশি বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন যদি ঝগড়া লাগে, একজন যদি চুপ থাকে, অন্যজন যদি কথা না বলে, অন্যায় ভাবে সে যদি কাউকে লানত করতে থাকে, গজব দিতে থাকে। অনেক সময় আমাদের মা বোনদের মাঝে দেখা যায় বিনা অন্যায়, বিনা অপরাধে আরেকজন আপনাকে লানত দিচ্ছে, গজব দিচ্ছে, তোমার উপর আল্লাহর গজব পড়ুক, আঘাত পড়ুক, নানা তোমাকে সাপে কামড়াক, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, নানান রকমের অভিশাপ দিতে থাকে। অথচ লোকটা এটা উপযোগী না, সে অন্যায়টা করে নাই, সম্পূর্ণ মিথ্যা, এবং রাগের বশবর্তী এই যে মিথ্যা গজবগুলো দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গজবগুলো তখন ঘুরতে থাকে, হাওয়ায় ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে যাকে গজবটা দেওয়া হয়েছে, লানতটা যাকে করা হয়েছে, সে যদি এটা পাওয়ার উপযোগী হয়, তাহলে ক্ষেত্র বিশেষ তার উপরে পড়বে। আর যদি মিথ্যা হয় যে সে লানত পাওয়ার উপযোগী না, সম্পূর্ণ অন্যায় ভাবে তাকে লানত করা হয়েছে, এটা ঘুরতে ঘুরতে আবার যে করে তার উপরে এসে কি এটা, তাহলে গজব আছে না নাই? আর মহিলাদের কথাবার্তা যদি আল্লাহ তাআলা ফিল্টারিং ছাড়া শুনতেন, মানে গজব দিলে যদি আল্লাহ কবুল করে ফেলতো, তাহলে এত পরিমাণে গজব বাংলাদেশে পড়তো, আর মানুষ মারা যেত। ইসরাফিল আলাইহিস সালাম আর সিংহে ফু দেওয়া লাগতো না। এর আগে 80-90% লোক এমনি মরে যেত গজবের কারণে। আপনাকে অন্যায়ভাবে গজব দিলে যে পড়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ফিল্টারিং করেন, এটা কি সে পাওয়ার উপযোগী কিনা, এটা কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে। মহিলাদের কথা যদি আল্লাহ গজব ফালানো শুরু করতো, তাহলে ইসরাফিল ফু দেওয়ার আগে কি জব শেষ। এই জন্য কেউ যদি আপনাকে অন্যায়ভাবে গজব দেয়, গালমন্দ করার নিয়ম হলো যত চুপ থাকবেন, আপনার রিপিটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দেয়, সে এগুলো রিপিট, আপনি যেটা রিপ্লাই দিবেন, এটা আল্লাহর ফেরেশতারা সে রিপ্লাইটা দিতেছে। সুবহানাল্লাহ। এই জন্য লুমাযা, মানুষকে গালমন্দ করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে তোহমত দেওয়া যাবে না, মানুষকে অভিসম্পাদ করা যাবে না, লানত দেওয়া যাবে না, গজব দেওয়া যাবে না। বরং ঝগড়ায় যে বেশি বলতে পারে সে জেতে না, জিতে যায় যে চুপ থাকে। আল্লাহ রাসূল আরো বলেন, লাইসা শাদীদু বিসসুরা, ওই ব্যক্তি বীর নয়, সে কুস্তিগিরি নয়, যে কুস্তিতে জিতে যায়, আরেকজনকে ধরাশয়ী করে সে জিতে যায়, সে বড় বীর নয়।
সবচেয়ে বড় বীর হচ্ছে ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে হলো সবচেয়ে বড় বীর। সুবহানাল্লাহ বলে। আপনি মারামারি লেগে জিতলে এটাকে জিতা বলে না, আপনি কুস্তি খেলে জিতলে এটাকে কুস্তি বলে না, বরং আপনি জিতবেন যদি আপনি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এজন্য মানুষের পেছনেও দোষ চর্চা করা যাবে না, সামনেও দোষ চর্চা করা যাবে না। কারণ আমরা যতগুলো শব্দ উচ্চারণ করি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা যতগুলো শব্দ উচ্চারণ করি প্রত্যেকটা শব্দ সংরক্ষণ করা হচ্ছে। ভালো মন্দ কি বলি না বলি সব লিপিবদ্ধ করা হচ্ছে। কিয়ামতের দিন সেই রেজিস্টার আমার সামনে আনা হবে। এই জন্য আমরা যদি চুপ থাকি তাহলে ভালো, চুপ থাকাটাই করলাম, এখানে মন্দ হওয়ার কোনো সুযোগই নাই। চুপ থাকলেও একটা সওয়াব আছে, কিন্তু কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কথা বললে মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, কথা বললে বিরোধ হওয়ার সম্ভাবনা থাকে, কথা বললে আরেকজনের অন্তরে আঘাত লাগার সম্ভাবনা থাকে। এই জন্য কথা বলার সময় খুবই চিন্তা করে কথা বলতে হবে। কথা যত কম বলা যায়, তত শোনা যায়, ততই ভালো, ততই কি ভালো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়াউজিস, নবী গো আপনি আমাকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা উপদেশ দেন। সংক্ষিপ্ত আকারে কয়েকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে 3টি উপদেশ দিয়েছেন। বলেন কয়টি? যারা ঘুমিয়ে গেছেন বলেন কয়টি? 3টি উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো, আমার সাহাবী শোনো, ইযা কুনতা ফি সালাতিকা সালাতা মুওয়াদ্দিঈন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা তুমি মনে করবা এটা তোমার জীবনের শেষ নামাজ। যখন নামাজে দাঁড়াবা মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। এরপর হয়তো তুমি আর নামাজ পড়ার সুযোগ নাও পেতে পারো। প্রতিওয়াক্ত নামাজ যদি আমরা জীবনের শেষ নামাজ মনে করি, পড়ি, তাহলে এটাতে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। 2 নাম্বার হলো, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু, কারোর সাথে যখন কথা বলবে এমন ভাবে কথা বলবে যেন দ্বিতীয়বার আর তার কাছে ক্ষমা চেতে না হয়। কথা বলার সময় সুন্দর করে কথা বলবে, মিথ্যা কথা বলবা না, ধোঁকা দিবা না, আঘাত লাগে এরকম কথা বলবা না। কেননা এমন হতে পারে কথা বলার সময় তুমি তাকে আঘাত দিয়েছো, কিছুক্ষণ পরে তোমার ভিতরে অনুশোচনা আসতে পারে, এই লোকের সাথে কথা বলা আমার ঠিক হয় নাই, ক্ষমা চাওয়া দরকার। এমনও হতে পারে ক্ষমা চাওয়ার আগে তোমার মৃত্যু হতে পারে। হতে পারে না এরকম? আমরা যদি কারোর সাথে কথা বলার সময় জীবনের শেষ কথা মনে করে কথা বলি, জীবনের শেষ কথা কি কেউ কখনো মিথ্যা কথা বলে? আরে যে সিনেমা দেখাইতো আগে ওই যে বিটিভিতে, ওখানেও দেখতাম যে ভিলেন যে পুরা সিনেমাতে মিথ্যা কথা বলতো, ধোঁকা দিত, মারামারি করতো, কিন্তু শেষে মরার আগে অন্তত একটা সত্য কথা বলি, কি কথা কন না, মনে আছে কিনা? অন্তত মরার আগে একটা সত্য কথা বলতাম, শেষ কথাটা যে কখনো মিথ্যা বলতো না। আমরা যদি আমাদের বাস্তব জীবনে যে আমি এই লোকের সাথে কথা বলতেছি, হয়তো এটাই আমার জীবনের শেষ কথা, এমনও হতে পারে তার সাথে আমার তার কোনো কথা নাও হতে পারে, তাহলে এই কথা মনে করে আমরা আরেকজনের সাথে কথাবার্তা বলি, আমার মনে হয় না ওই কথাতে আঘাত দেওয়ার মতো, মিথ্যা বলার মতো, গালমন্দ করার কোনো সুযোগ আছে। কারণ সবচেয়ে বিনয়ী হয়ে কথাটা বলবো যে তার সাথে আমার হয়তো জীবনের শেষ কথা। ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু, 3 নাম্বার নবী উপদেশ দিলেন, ওয়াসমাইল ইয়াস আম্মা ফি আইদিন নাস, ও সাহাবী কোন মানুষের কাছে কোনো কিছু আশা করবা না। তোমার অমুক ভাই, তমুক ভাই, তোমার বাপ, তোমার বড় ছেলে, ছোট ছেলে, তোমার অমুক বন্ধু, তমুক বন্ধু তোমাকে এই দিবে সেই দিবে, এই আশা মানুষের কাছে করবা না। আশা করবা কার কাছে? আর আওয়াজ দিয়ে বলেন কার কাছে? চাইবা আল্লাহর কাছে। বাপ মায়ের কাছেও আশা করো না, সন্তানের কাছেও আশা করো না। কেননা যদি আশা করো তাহলে কষ্ট ডাবল। আমরা এরকম বহু বাপ মা দেখেছি যে বাপ মা কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, নিজে পান খায় না, আম পাতা ছিটাইছে, নিজে অটো দিয়া রিক্সা দিয়া বাজারে যায়, পায়ে হেঁটে গেছে, সন্তানকে মানুষ করছে, সচিব বানাইছে, বিশ্ববিদ্যালয়ের টিচার বানাইছে, বড় নেতা বানাইছে, ইউরোপ পাঠাইছে। কিন্তু দেখা যায় যে বাপ মা নিজের আনন্দ, নিজের সবকিছু ত্যাগ করে সন্তানকে মানুষ করেছে, কোন এক সময় সন্তান রিপিট করবে, সংসারে হাল ধরবে, এরকম সন্তানও আছে। নিজে যখন উঠে গেছে সেই জন্মদাতা বাপ আর মায়ের কথা ভুলে গেছে, আছে না নাই? তখন কষ্টটা বেড়ে যায় যে নিজে কষ্ট করলাম, তাকে মানুষ করলাম, কিন্তু সে মানুষ হওয়ার পরে, এস্টাবলিশ হওয়ার পরে আজকে আমাদের সাথে আর কি নাই, কোনো যোগাযোগ। বহু বড় ভাই আছে নিজে পড়াশোনা করে না, ছোট ভাইকে পড়াশোনা করিয়েছে,
নিজে ছিল ওমান, ওই দুবাই, কষ্ট করছে, আর ছোট ভাইরে পাঠাইছি ইউরোপে, যে ছোট ভাই ভালো থাকুক। কিন্তু দেখা গেল ছোট ভাই ইউরোপ যাওয়ার পরে বড় ভাইয়ের অবদান সব কি শেষ, তখন কষ্ট আরো বেড়ে যায়। আমি সারা জীবন কষ্ট করলাম, তাকে মানুষ করলাম, সে আমাকে একটু সাপোর্ট দেবে, সাপোর্ট দেওয়া তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত আমাকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু আর কি, সবাই না, এরকম মাঝে মাঝে এরকম হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কোনো মানুষের কাছে আশা করো না যে এই মানুষ তোমার এই করবে সেই করবে, তুমি বরং দায়িত্ব পালন করো, যে বাপ মার প্রতি আমার দায়িত্ব আছে সেটা আমি পালন করবো, আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে, আমি দায়িত্ব পালন করব। বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের প্রতি আমার দায়িত্ব আছে, আমি দায়িত্ব পালন করব। ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের প্রতি আমার দায়িত্ব আছে, আমি দায়িত্ব পালন করব। সে আমাকে বিনিময় কি দিবে না দিবে আমি জানি না, আমি দায়িত্ব পালন করতেছি, আর আমার আশা প্রত্যাশা চাওয়া সব হলো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দেখবেন আপনার কষ্ট লাগবে না, কেউ ধোকা দিল সমস্যা নেই, আমি তো তার কাছে আশা করি। এই জন্য কথা বলার সময় আরো সাবধান হতে হবে, আরো সতর্ক হতে হবে। 2 নম্বর আল্লাহ বলছেন আরেকটা দোষ মানুষের, সেটা হলো কিছু কিছু মানুষ আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মাল জমা করে আর শুধু গণে, ইনকাম করে আর অ্যাকাউন্টে ঢুকায়। এক ব্যাংকের অ্যাকাউন্টে যখন আনলিমিটেড হয়ে যায়, আরেক ব্যাংকের অ্যাকাউন্ট খোলে, নানান জায়গায়, এদিক দিয়ে জমি কিনে, ওইদিক দিয়ে দোকান করে, মানে শুধু জমাইতেছে। কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, এরকম লোক আছে। মাল জমা করা, সম্পদ উপার্জন করার দোষের কিছু না, আপনি বৈধ পথে আপনি সম্পদ উপার্জন করেন, ইসলাম এটাকে সমর্থন করে। কিন্তু শুধু জমা করে রাখলে হবে না, এটাকে আবার খরচ করতে হবে। কোন জায়গায় খরচ করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। আপনি যাকাত দিবেন, ফিতরা দিবেন, দান সদকা করবেন, আপনার নিম্ন স্তরে যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন, নিজের পিতা মাতার জন্য খরচ করবেন, নিজের সংসারের জন্য খরচ করবেন, সন্তানের জন্য খরচ করবেন, স্ত্রীর জন্য খরচ করবেন। কিন্তু আপনি স্ত্রীর জন্য ঠিকমতো খরচ করেন না, সন্তানদের পিছনেও খরচ করেন না, বাবা মাকে দিতেও আপনার কৃপণতা, এলাকায় দান সদকা করতেও আপনার কি কৃপণতা, কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই, এমন কৃপণ নিজে পর্যন্ত ঠিকমতো একটা ভালো পোশাক পরে না, একটা ভালো খাবার পর্যন্ত কিনে খায় না, একটা ভালো কিছু ব্যবহারও করে না, কিন্তু সম্পদের কিনে কোনো অভাব নাই। এরকম আছে নাকি নাই? আসতে বলেন কেন আছে না নাই? এ বোকা না, একই জন্য জমা রাখছে এগুলো, কিন্তু নিজেও খাইলো না, কাউকে খাওয়াইলো না, কার জন্য জমা রাখছে? এই সম্পদ কি তার সাথে কবরে যাবে? বলেন কবরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন সূরা হুমাযাতে, সে এই জন্য খরচ করে না সম্পদ জমা রাখে, সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ তাকে রোগ থেকে, শোক থেকে, আজরাইলের হাত থেকে, এবং কি কিয়ামতের দিন জাহান্নাম থেকেও এই সম্পদ তাকে রক্ষা করবে। আল্লাহ বলেন না 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 না, কাল্লা, এটা এরকম নয়, কখনো সম্ভব নয়। কোন সহায় সম্পত্তি কাউকে বিপদ আপদ বালা মুসিবত থেকে, আজরাইলের হাত থেকে, জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আমি যে বাড়িতে থাকি, লক্ষ্মীপুর যেখানে চাকরি করি, যে বাসায় আমি থাকি, ওনার অন্তত 20টা দোকান আছে, একটা মার্কেটের পুরো অর্ধেকে ওনার, একটা বিল্ডিং আছে, নিচতলা উনি থাকে আর দ্বিতীয় তলা ভাড়া দিয়ে রাখছে, এক পাশে আমি থেকে, আরেক পাশে অন্যজন থাকে। সরকারি চাকরি করতে অবসরে আছে, পেনশনও পায় মাসে মাসে। ছেলে একজন মাত্র, সেও সোনালী ব্যাংকে চাকরি করে, ভালো একটা এস্টাবলিশ। এই লোক যদি রোগে শোকে 2-4 মাস হসপিটালে ভর্তি থাকতো, যদি 2-4-10 লাখ 50-60 লাখ টাকা খরচ হইতো, তেমন ব্যাপার না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুহূর্তের ভিতরে হার্ট স্ট্রোক করলো, এবং হসপিটালে নেওয়ার আগে সে কি করছে? ইন্তেকাল করছে। একটা প্যারাসিটামল খাওয়ার সুযোগও, আরেকজন লোক দেখেন চিকিৎসা চালানোর কোনো খরচ নাই, মানুষ থেকে খুঁজে খুঁজে তার চিকিৎসা চালাইতে হয়, কিন্তু সে মরে না। 3বার স্ট্রোক করার পরও মরে না, মারাত্মক অ্যাক্সিডেন্ট করার পরও সে মরে না, ভিক্ষা করে আনন্দে খুঁজে, মানে আল্লাহ তাকে বাঁচাইয়া রাখছে। যদি সম্পদ যদি বাঁচাইতে পারতো, তাহলে যাদের কোটি কোটি টাকা, তারা তো এত সহজে মরার কথা না। আর সম্পদ যদি কোনো কাজে না লাগতো, তাহলে যার কোনো টাকা পয়সা নাই, সে তো সাথে সাথে মরে যেত। সহায় সম্পত্তি কাউকে রক্ষা করতে পারে না, তাতে কার জন্য জমা রাখছে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, মানুষ শুধু বলবে আমার মাল, আমার মাল, আমার ধন সম্পদ, আমার বাড়ি গাড়ি। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, মানুষ যতই আমার আমার করুক না কেন, 3টি জিনিস শুধু তার, এই 3টা ছাড়া আর কিচ্ছু মানুষের নিজের না। বলেন কয়টা? 3 আঙ্গুল বলেন তো সবাই।
আমরা দেখান থেকে 3 আঙ্গুল। কয়টা জিনিস আমাদের? বলেন কয়টা? মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই 3টা জিনিস ছাড়া আমাদের আর নিজের বলতে আর কিছু। এক নাম্বার হলো মা আকালা ফাফনা, মানুষ যা খেয়ে হজম করে। আমি আর আপনি যেটা কিনে খাই, সম্পদ যেটা আমরা খাই ভোগ করে, এটা আমাদের, আমরা খেয়েছি, আমরা মজা পাই, এরকম না আমি খাই মজা আরেকজনে পায়, বিষয়টা কিন্তু এরকম নয়। যা আপনি আর আমি খাবো, এটা টেস্ট নিয়েছি, এটা হজম হয়ে গেছে, এটা আমার, এটা নিশ্চিত, এটা কনফার্ম হয়ে গেছে, এটা আমি ভোগ করেছি। 2 নাম্বার আও লাবিসা ফাবলা, মানুষ পোশাক পরিচ্ছদ হিসেবে যা কিছু ব্যবহার করে, হুন্ডা, গাড়ি, মোবাইল, পাঞ্জাবি, পায়জামা, টুপি এবং নিজের পরিবার পরিজনকে যে পোশাক পরিচ্ছদ গুলো কিনে দেয়, যেগুলো সে পরে নষ্ট করেছে, এটা তা। তাহলে যা আমি খাইলাম এটা আমার, যা আমি করলাম এটা আমার। আর 3 নাম্বার রাসূল বলেছেন আও আতা ফাতানা, যা সে আল্লাহর রাস্তায় দান সদকা করেছে নিজ হাতে, এটা তার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। বলেন সুবহান। তাহলে বলেন তো কয়টা জিনিস আমাদের মুখস্থ করতে হবে? কয়টা জিনিস আমাদের? যা আমরা খেলাম, যা আমরা করলাম, আর যা আমরা আল্লাহর রাস্তায় সদকা করলাম, 2টা দুনিয়াতে শেষ, আরেকটা আমার আখিরাতের অ্যাকাউন্টে কি জমা হতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এই 3টা জিনিস ছাড়া আর মানুষ যতই আমার আমার করুক, কিচ্ছু তার না, এক সময় সে মরে যাবে, বাকি সহায় সম্পত্তি সব অন্য অন্য লোকেরা ভাগ বটারা করে খেয়ে ফেলবে। কথা কত বড় সত্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এটা সত্য। আল্লাহর রাসূল যেটা বলেছেন, পৃথিবীর কোন মায়ের ছেলে আজ পর্যন্ত জন্ম হয় নাই নবীজির একটা কথাকে অযৌক্তিক প্রমাণ করতে পারে। এমন কোন বিজ্ঞানীর জন্ম হয় নাই নবীজির একটা তথ্যকে রং প্রমাণ করতে পারে। এই যে একটা কথা বলেছেন, যা খেলাম, যা পড়লাম, যা দান করলাম, এটা আমার, এছাড়া আর কিচ্ছু আমার না। কথাটা কত পরিমাণ সত্য আপনি একটু চিন্তা করলে আপনি বুঝে যাবেন। যে সন্তানদেরকে আমরা না খেয়ে, খরচ না করে বাড়ি গাড়ি নগদ ব্যাংক ব্যালেন্স দিয়ে যাচ্ছে, কি হয় 3 দিন 40 দিন একটা পর্যায়ে এসে আপনার আর আমার নামটা পর্যন্ত আর মুখে নেয় না। এই 3-4 দিন একটু থাকে আর কি, বছর 2 চলে গেলে কবরস্থানের দিকে আর এরকমও দেখেছি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই সালামটা পর্যন্ত দেন। এরকম জানোয়ারও অথচ তার জন্য আপনি না খেয়ে না পড়ে দান সদকা না করে তার জন্য সব দিয়ে গেছেন। এই সন্তানের জন্য, যে সন্তানও কাজে লাগবে না, সম্পদও কি কোনো কাজে লাগবে। এই জন্য আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর শুধু গণে, খরচ করে না, তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তার সাথে স্থায়ী হবে, সম্পদ তাকে স্থায়ী করে দেবে। না না, কখনো কোনো সম্পদ মানুষকে দুনিয়া আখিরাতে স্থায়ী করতে পারে না। ডাক্তার যদি মানুষের হাতে বাঁচা মরার কোনো এবিলিটি, সক্ষমতা থাকতো, তাহলে ডাক্তাররা সহজে মারা যেত। কিন্তু ডাক্তাররা কি বাঁচে না মরে? এরকম কোন ডাক্তার গ্যারান্টি দিতে পারবে যে আমি মরবো না? আছে নাকি? আর পৃথিবীতে যদি একজন ঘুষ খেত আজরাইল আলাইহিস সালাম, তার মতো ধনী পৃথিবীর কেউ হতে, কারণ যাদের টাকা আছে তারা বলতে সব বাদ দিয়ে আগে হায়াত বাড়াও। 10 দিনের জন্য কিনলেন এত কোটি, 10 বছরের জন্য এত কোটি। এতে কি হতো, সমস্ত ধনী লোকেরা হায়াত সব বাদ দিয়ে আগে নিজের বেঁচে থাকার যে কনফার্মেশন, এটা তারা কনফার্ম করতো যে আগে হায়াত নিশ্চিত করো। এমনকি যে ভিক্ষা করে ফকির, সেও বলতে ভাই ভিক্ষা করে হলে তোমার আমি টাকা মিলিয়ে দিব, আমার আর 5টা দিন বাঁচাইতে সুযোগ করে দেবো। কিন্তু এই সুযোগ কি আছে? বলেন আছে? আজরাইল তো ঘোষ খায় না, আজরাইল তো সম্পদটা কোনই কাজে লাগে না। এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা কত অবৈধ পথ বেছে নিচ্ছি, আরেকজনের জমি দখল করতেছি, আরেকজনের দোকান দখল করতেছি, মালে ভেজাল দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, আরেকজনকে ঠকাইতেছি। এই সম্পদ ইনকাম করে পরিবারকে নিয়ে খাচ্ছি, নিজের সন্তানদেরকে নিয়ে খাচ্ছি। সবাই স্ত্রী খুব খুশি, আমার সামনে আমার বড় নেকলেস কিনে দিছে, ভালো স্বামী মানে ভালো নারী কিনে দিছে, যা চাই এই 5000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে দিছে। এই যে স্ত্রী খুব খুশি, সন্তান খুশি। স্ত্রীর কাছে আপনি সেরা স্বামী, কারণ আপনার টাকা আছে। সন্তানের কাছে আপনি সেরা বাপ, কারণ আপনার টাকা আছে। আপনার শালীর কাছে আপনি সেরা দুলা
জামাই, কারণ দুলা ভাই আপনার টাকা আছে, এলাকার মধ্যে আপনি সেরা সম্মানের অধিকার, আপনার টাকা আছে, এই সম্পদের ভাগ সবাই নেয়। কিন্তু সম্পদ উপার্জন করতে যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, এই গুনার ভাগ কি কেউ নিবে? বলেন নিবে? কিয়ামতের দিন আল্লাহ যদি ডাক দেয়, এই হেয়ার ইনকাম কে কে খাইছো, বউ দিকে আসো, তুমিও তো খাইছো। বউ বলি না, আমি আল্লাহ এগুলো জানি না, আমি কোনো এটা বলি নাই। স্বীকার করবে? স্বীকার করবে? সন্তানকে এসে বলবে যে আমার বাবা কষ্ট করে আমাদেরকে খাওয়াইছে, চুরি করে এনে, ডাকাতি করে এনে, সন্ত্রাসী করে এনে আল্লাহ আমাদেরকে খাওয়াইছে, কিছু শাস্তি আমাদেরকেও দেন, বাবারে পুরোটা দিন না, আমরা পিঠ বিছিয়ে দিলাম, দিবে নাকি? তাহলে কার জন্য এগুলো করতেছেন? এই যে চুরি করতেছেন, কথা প্রসঙ্গে আসলো, এই মসজিদে এই যে আমাদের রুহুল আমিন ভাই কত সুন্দর করে একটি সুন্দর পরিবেশ একটি মসজিদ করেছে, অনন্য একটি মসজিদ, যে কেউ দেখলে মসজিদের প্রশংসা করতে বাধ্য। এত সুন্দর সিস্টেম করে করছে, এটা তো আমি মনে করি দাবুরিয়াবাসীর জন্য এটা অহংকার করার কথা, গর্বের বিষয় যে আমাদের এলাকায় সুন্দর একটি চমৎকার একটি মসজিদ হয়েছে। প্রত্যেকটা লোক এই মসজিদের সংরক্ষক হওয়ার কথা, চুরি তো দূরের কথা, যে আমি এই মসজিদকে আমি হেফাজত করব, মসজিদের বিন্দু পরিমাণ একটা ইটও যেন ক্ষতি না হয়, আমি এই ব্যাপারে কি রক্ষক, এটা হওয়ার কথা ছিল না? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দিনে দুপুরেও নাকি মসজিদ থেকে মসজিদের মাইক চুরি, ওই মাইকের ব্যাটারি মেশিন চুরি করে নিয়ে গেছে এখান থেকে। মানে চুরি চামারিটা কোন লেভেলে চলে গেছে আমাদের, চুরি করতে করতে শেষ পর্যন্ত মসজিদ, আল্লাহর ঘর এসে এখানে পর্যন্ত এসে মেশিন নিয়ে দৌড়। আর একটা হিন্দু, যে হিন্দু সেও কখনো তার মন্দিরে চুরি করে না, করে? হিন্দু যে সে তার মন্দিরে আক্রমণ করবে না, যে বৌদ্ধ সে কখনো তার ধর্ম উপাসনালয় যেটা আছে প্যাগোডা সে কখনো চুরি করবে না, ওটা আশপাশে হাঁটবে না। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থেকে আল্লাহর মসজিদ থেকে মেশিন চুরি করো, তুমি কোন লেভেলে আছো নিজের নিজে জিজ্ঞেস করো। যেখানে তোমার এলাকার মসজিদ, তুমি এটা রক্ষক হওয়ার কথা, সেভ করার কথা, সেখানে তুমি মানুষের নিশ্চয় তারা অন্য জায়গাতে চুরি করে, যে মসজিদ থেকে সে চুরি করছে তার কাছে আর কেউ মানে কোনো নিরাপদ না, আল্লাহর ঘর থেকে যে চুরি করে সে আর আল্লাহর সাথে বড় তো আর কেউ নেই, তো যে কোনো মানুষের ঘর তার কাছে আমার নিরাপদ। নিশ্চয়ই এই লোকগুলো সুস্থ মস্তিষ্কে এই কাজটা করতে পারে না, হয় নেশাখোর, নেশার সাথে জড়িত, নেশার টাকা আঞ্জাম দিতে পারে নাই, মাথা নষ্ট হয়ে গেছে, কি করবে, শেষ পর্যন্ত মসজিদটা ফাঁকা জানে ঢুকি বস নিয়ে চলে গেছে। আল্লাহ তাকে হেদায়েত করুক, বলেন আমিন। আপনারা যারা গ্রামবাসী আছেন খুব খেয়াল রাখবেন, নজর রাখবেন, খুব খেয়াল রাখবেন, নজর রাখবেন, এই সম্পদ এটা আমানত আপনাদের কাছে। আপনাদের সহযোগিতায়, রুহুল আমিন ভাইয়ের সহযোগিতার সঙ্গে একটা পরিবেশ কায়েম হয়েছে। আজকে ইল্লাম মাশাআল্লাহ এখানে দূর দূরান্ত থেকে মুসল্লি আসছে, আস্তে আস্তে এটা আরো প্রচার হবে। একসময় এখানে মুসল্লি আপনারা জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ, কিন্তু এটা আপনাদের দেখার দায়িত্ব আছে নাকি নাই? প্রত্যেকজন লোক আপনারা খেয়াল রাখবেন, এই মসজিদের যেন বিন্দু পরিমাণ যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। এই চুরি চামারি করে সম্পদ আমি আর আপনি স্ত্রীকে খাওয়াচ্ছি, সন্তানকে খাওয়াচ্ছি, কেউ এই পাপের দায়িত্ব কেউ নেবে না। তো সবাই মজা নিবে কিন্তু শাস্তি কেউ নিবে না। আমরা তো বোকা কেন যে শাস্তি কেউ নিতে রাজি নাই, আমার ভাগ সবাই নিতে চায়, এই দায়িত্ব আমার নেওয়ার কিনে কোনো দরকার? সম্মানিত দিনী ভাইয়েরা, এই সম্পদ আমাদেরকে রক্ষা করতে পারে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, মানুষ যেমনটা মনে করে তেমনটা নয়, বরং যারা অবৈধ অর্থ উপার্জন করে, খরচ করে না, মাল জমা করে, গরিবের হক বুঝিয়ে দেয় না, অধস্তন মানুষের হক বুঝিয়ে দেয় না, লা ইউনবাদান্না ফিল হুতামা, তাদেরকে শীঘ্রই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের 7টা, তার মধ্যে একটার নাম হচ্ছে হুতামা। একটার নাম কি? হুতামা শব্দের অর্থ হলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আমরা যেরকম বাঙ্গার মেশিন যখন দেখি, যেটার ভিতরে লোহা দেন, টিন দেন, যেটা দেন, মানে কি সব সাইজ, বড় বড় মেশিন আছে, আস্ত গাড়ি ঢুকিয়ে দিলে গাড়ি পর্যন্ত কি করে ফেলে, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ব্লেন্ডারিং করে ফেলে। হুতামা নামক জাহান্নাম হলো এত মারাত্মক, এটাতে মানুষ বলেন, জিন বলেন, পাথর বলেন, শক্র বলেন, নরক বলেন, যাকেই হুতামা নামক জাহান্নামে দেওয়া হবে তাকে সেটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে একদম গলিয়ে ফেলবে।
আল্লাহ নিজে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী কোন জিনিস জানিয়ে দেবে হুতামা, সেটা আবার কি? আল্লাহ নিজেই জবাব দিলেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। কেমন আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনের তীব্রতা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। আপনারা আমি যেটা মোমবাতি জ্বালাই, আপনি দেখি সামান্য মোমবাতির আগুন, আমি কারেন্টের কথা বললাম না, এটা মোমবাতি দিয়ে আপনি আঙ্গুলটা দেন, দিয়ে কতক্ষণ রাখতে পারেন? কত বড় বীর আপনি হয়েছেন, কত বড় শক্তি আপনার গায়ের ভিতরে। একটা মোমবাতির আগুনে ধরে রাখেন তো 5 মিনিট দিয়ে, কেমন পারেন আপনি? সম্ভব? সম্ভব বলেন? জাহান্নামের আগুনের কাছে এই সকল মোমবাতির আগুন, ওই সেরাগের আগুন, বিদ্যুতের আগুন, গ্যাসের আগুন, এগুলো কিচ্ছু না। সেটা নিয়ে লম্বা ইতিহাস আছে। জাহান্নাম থেকে একটা কয়লাকে হাজার হাজার বছর ঠান্ডা করার পরে তারপরে দুনিয়া পাঠানো হয়েছে সামান্য একটু আগুন মানুষের নিত্য প্রয়োজনীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য। সেই আগুনের যদি তীব্রতা হয়, তাহলে যেখানে উৎপত্তি, ওই আগুনটা যদি আপনার আঙ্গুলেও লাগে, আপনার হৃদয়ে লেগে যাবে, কলিজায় লেগে যাবে, আপনার হার্টটাকে জ্বালিয়ে পুরো আঙ্গার করে দেবে। তীব্রতা এত বেশি, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে, আর জাহান্নামের আগুন শরীরের যে অংশে লাগবে পুরো দেহটাকে, মনটাকে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। দুনিয়াতে যদি কারো বাড়িতে আগুন লাগে, আগুন আগুন বলে চিৎকার করলে আমরা দৌড়ে যাই, প্রাণপণ চেষ্টা করে বাড়ির সদস্যদেরকে বাড়ির ক্ষতি থেকে কিভাবে তাদেরকে রক্ষা করা যায় আগুনের ক্ষতি থেকে। যে যা পায় হাতের কাছে, বালতি, ব্যাগ, দেখছে যা পায় সব দিয়ে আমরা সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। একবার চিন্তা করেন তো, এই কবরের মধ্যে যদি আপনার আগুন লেগে যায়, আমি হাজারবার চিনলাম যে আগুন আগুন আমাকে জ্বালিয়ে পুড়ি ভস্ম করে দিচ্ছে, দুনিয়ার কোন মানুষ টেরও পাবে না, আর কেউ বালতি নিয়া, পাইপ নিয়া, মগ নিয়া, জগ নিয়া কেউ আগুন নিভাতে যাবে? ভয়ঙ্কর কথা। আপনার কবরের মধ্যে আগুন জ্বলবে, চিৎকার করবেন, কেউ যাবেন আগুন নিভাতে। এটা দুনিয়া না, এক জায়গায় আগুন বলে 10 জন গিয়ে নিভাতে যাবে, আপনাকে রক্ষা করতে যাবে না কেউ। কারো ঘরের মধ্যে সাপ ঢুকিয়ে চিৎকার যখন করে, সাপ সাপ বলে, চল পেড়া লাঠি ছোটা নিয়ে সবাই যায় সাপ মারার জন্য, যত দ্রুত সম্ভব সাপকে উদ্ধার করার জন্য। কিন্তু আপনারা আমার কবরে যখন জাহান্নামের সাপ চলে আসবে, হাজার চিৎকার করব, কেউ লাঠি ছোটা নিয়ে সাপ মারতে আর যাবে। কিভাবে যাবে কেউ জানে না তো, কেউ দেখতেছে না তো জিনিসটা। কিভাবে ঘুমান, কিভাবে এত নিশ্চিত হলেন? ফজর নাই, জোহর নাই, আসর নাই, লাগামহীন চলাফেরা করতেছেন, সেই কবরে কি আপনাকে আমাকে যেতে হবে না? কথা বলেন, যেতে হবে কিনা? ভাগ্য যদি খারাপ হয়, সে জাহান্নাম মতো যাওয়া লাগবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এই জাহান্নামের ভিতরে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, দিক বিদিক ছুটাছুটি করে বাঁচার জন্য। কে কোন দিকে যাবে, শুধু কোন জায়গায় আগুন নাই, একটু শীতলতা আছে, আগুন ছাড়া কোন গ্যাপটা আছে, গ্যাপটা খুঁজবে। আল্লাহ বলছেন, না না, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির সাথে আগুনের শিকল দিয়া, 70 গজ লম্বা শিকল দিয়া সে জাহান্নামের ভিতরে বেঁধে রাখা হবে। একটা লোকের জন্য জাহান্নাম থেকে বের হতে না। দূরের একটা রুমের মধ্যে যদি আমাদেরকে বেঁধে দাও, জ্বালায় আগুন জ্বালায় দেয়, কেমন তীব্রতা হবে, কেমন ভয়ঙ্কর জিনিস হবে। আর জাহান্নামের ভিতরে যদি আমাদেরকে এভাবে লাগিয়ে দেওয়া হয়, কপাল আমাদের কত খারাপ, কত ভয়ঙ্কর না সেই পরিণতি হবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলি, অন্তত মাঝে মাঝে, সব সময় করা উচিত, একটু জাহান্নামের কথা চিন্তা করা উচিত, একটু জান্নাতের কথা চিন্তা করা উচিত। এই দুনিয়া আমরা যে নিচে মরিচিকার পেছনে, গোলক ধাঁধার পেছনে আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি, একটু মাঝে মাঝে থমকে দাঁড়ানো উচিত, একটু ভাবা উচিত, আমার কি দুনিয়ায় শেষ নাকি আরেকটা কাল আছে, ওখানে আমাকে কোন জায়গায় যাওয়া লাগবে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের চিন্তা করার তৌফিক দান করুন। দুনিয়া যেমন আমরা ভালো চাই, আখিরাতে যেন ভালো থাকতে পারি, এমন মন মানসিকতা রব্বুল আলামিন তৈরি করে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই 104 নম্বর সূরা হুমাযা থেকে যে আলোচনা করেছি, 3টা দোষ। একটা হলো মানুষের পিছনে গীবত করা, মানুষের পিছনে, আরেকটা হলো মানুষের সামনে কটু কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া, সামনে হোক পিছনে হোক, কাজ কর্মের দ্বারা হোক, ইশারা ইঙ্গিতে হোক, আর মুখের কথা দ্বারা হোক, যাবতীয় মানুষের দোষ চর্চা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
দুই নাম্বার হইলো অবৈধভাবে সম্পদ উপার্জন করা এবং কৃপণতা করা, এগুলো জমা করে রাখা, খরচ না করা, মানুষের হক না দেওয়া, এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সূরাটাতে তিনটা অপরাধের কথা বলা হয়েছে। এই তিনটা অপরাধের শাস্তিটা কত মারাত্মক এটা আমরা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং হোতামা নামক জাহান্নাম সহ সকল জাহান্নাম থেকে রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে জান্নাতে যাওয়ার পথে পথিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।